আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি উইক্সের ফর্ম সাবমিশন রিলেটেড একটা ফাংশনালিটি নিয়ে আলোচনা করব। সো বিষয়টা হচ্ছে যখন কোনো ওয়েবসাইটের উইক্সে বিল্ড করা কোনো ওয়েবসাইটের যখন ফর্ম ইন্টিগ্রেট করা থাকে, তো সেই ফর্ম নরমালি সাবমিট করার পর ফর্ম ডাটাগুলো হয় ক্লায়েন্টের অ্যাডমিনের ইমেইলে সেন্ড হয়, অথবা জাস্ট একটা কনফার্মেশন মেসেজ বা একটা ওয়েলকাম মেসেজ হচ্ছে ইউজারের এন্ড থেকে শো করে। কিন্তু যদি আমাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যেখানে হচ্ছে যে ফর্ম ইউজারের এন্ড থেকে ফর্ম সাবমিট করার পর সাবমিটেড ডাটাগুলোকে আমরা হচ্ছে একটা গুগল শিট বা এক্সেল শিটে হচ্ছে কালেক্ট করতে চাই, সবগুলো একসাথে, মানে সব ইউজারের ডাটা একসাথে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? যখন আমার ওয়েবসাইটে অনেক ইউজার থাকবে, যেমন হাজার হাজার ইউজার থাকতে পারে, তো সেক্ষেত্রে এতগুলো ইউজারের ডাটা শুধু ইমেইলে গেট করাটা একটু নন নন স্মার্ট ওয়ে। সো সেক্ষেত্রে অনেকগুলো ডাটাকে একসাথে একটা এক্সেল শিটে ইজিলি স্টোর করে সেভ করে রাখা যায়, যাতে পরবর্তীতে ক্লায়েন্টের যখন প্রয়োজন হবে সে ইজিলি অ্যাক্সেস করতে পারে। সো সে কাজটা করার জন্য ফার্স্টে আমি হচ্ছে একটা পিক্সের ড্যাশবোর্ড ওপেন করে রেখেছি আর সিম্পল একটা ফর্ম এখানে নিয়েছি, যেটা আপনারা সবাই জানেন কিভাবে ফর্ম নিতে হয়। কন্ট্যাক্ট অ্যান্ড ফর্মসে গেলে এখানে অনেক টাইপের রেডিমেড ফর্ম আছে, তো আমি জাস্ট হচ্ছে এই রেজিস্ট্রেশন ফর্মের এই ফর্মটা নিয়েছি। সো দেন যেটা করব, এই ফর্মে গেলাম, গিয়ে এখানে হচ্ছে আগে থেকে যে ডাটাগুলো আছে সেগুলোই রাখলাম, নতুন করে কোনো ইনপুট ফিল্ড বা কিছু অ্যাড করিনি বা কিছু রিমুভও করিনি। সো আমরা এই কয়েকটা ফিল্ড নিয়ে কাজ করব। দেন সেটিংসে গিয়ে এই ফর্মটা একটা নাম দিচ্ছি, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। দেন সেভ করে দিলাম। সো ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটিকে আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট তার ব্যাকএন্ডে চলে আসলাম। দেন এখান থেকে কাস্টমার অ্যান্ড লিডস কাস্টমার অ্যান্ড লিডসে যাওয়া লাগবে না, আমরা অটোমেশনে যাব। দেন অটোমেশন সিলেক্ট করব। সো এখানে হচ্ছে ক্রিয়েট অটোমেশনে যাব। দেন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ ক্লিক করব। ফার্স্টে একটা ট্রিগার সেট করি, সেটা হচ্ছে উইক্স ফর্ম সাবমিশন। সো এটা উইক্স ফর্ম সাবমিটেড, এই অপশনটা ক্লিক করব। দেন হুইচ ফর্ম, এখানে এনি লেখা আছে বাট আমরা স্পেসিফিক ফর্ম সিলেক্ট করব। দেন সিলেক্টে ক্লিক করলে আমার এই যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, যেটা আমি মাত্র সেভ করেছি, সেটা এখানে শো করবে। দেন আমি এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে, আমার ট্রিগার এর কাজ শেষ। দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ওকে, অ্যাপ্লাই বাটন ক্লিক করার পর আমি প্লাস অ্যাড স্টেপে ক্লিক করছি নেক্সট স্টেপে যাওয়ার জন্য। সো নেক্সট স্টেপে যাওয়ার পর আমি অ্যাকশনে ক্লিক করলাম। দেন আমি যেহেতু গুগল শিটের মাধ্যমে ডাটাগুলোকে কালেক্ট করতে চাচ্ছি, সো আমাকে এখান থেকে একটা অপশন চুজ করতে হবে, অ্যাকশন চুজ করতে হবে। সো এটা হচ্ছে আমরা চুজ করব আপডেট গুগল শিট। দেন আমাকে বলছে কানেক্ট গুগল অ্যাকাউন্টকে, আমি আবার কানেক্ট করার চেষ্টা করছি। আসলে আমাকে এই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে, তার জন্য হচ্ছে নিচ্ছিল না। সো আমি এই পেজে যখন আসবে তখন এই অপশনগুলো সিলেক্ট করে দেন কন্টিনিউ ক্লিক করব। ওকে, দেন আমার এখন আর এরর আসছে না। দেন আমি হচ্ছে স্প্রেডশিটটা সিলেক্ট করব। সো আমি এখনো স্প্রেডশিট ক্রিয়েট করিনি। স্প্রেডশিট সিলেক্ট করার আগে আমি গিয়ে আমার গুগল অ্যাকাউন্টে একটা স্প্রেডশিট ক্রিয়েট করে আসছি। দেন আমি শিটে যাব, গিয়ে নিউ স্প্রেডশিট ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ক্লিক করবো। দেন এটা একটা নাম দেবো। সো আমি এটার নাম দিচ্ছি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, দেন আমি হচ্ছে আগে থেকে এখানে কলামগুলো ক্রিয়েট করে রাখছি, কারণ আমাকে পরবর্তীতে এই কলামগুলোকে ম্যাচ করে দিতে হবে। সো আমার ফর্মটা কীরকম ছিল সেটা দেখার জন্য আমি এটাকে পাবলিশও করে দিতে পারি, যাতে করে আমি লাইভ সাইট থেকে এটাকে ভিউ করতে পারি। সো আমার হচ্ছে ফর্মে এই কয়েকটা ইনপুট আছে। সো আমি এই ইনপুটগুলোকে গুগল স্প্রেডশিটে কলাম আকারে দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট নেম, আমার কি ডাটা দরকার, আমার সবগুলো ডাটাই দরকার ইউজার নেম থেকে, তাই আমি ডাটাগুলোর জন্য কলাম ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্টে। দেন কোম্পানি নেম, ফোন, হাউ মেনি উইল অ্যাটেন্ড, হাউ উইল ইউ জয়েন, অ্যান্ড এটা লাস্ট ওয়ান।
phone, how many will attend, how will you join, then হচ্ছে is this your first ওকে আমি হচ্ছে ফিল্ড নেমগুলো আই মিন ফিল্ডের যে হেডিংগুলো সেগুলো দিয়ে রাখলাম আর এটাকে একটু ডিজাইন করে দিতে পারি। ওকে এখন হচ্ছে আমার ফর্মে টোটাল 6-8টা ডাটা আমার ছিল, এখানেও আমার 3-4-5-6-8টা কলাম আমি ক্রিয়েট করেছি। এখন আমি যেটা করব, এখান থেকে আমি এখন স্প্রেডশিটটা সিলেক্ট করব, যেটা আমি অলরেডি ক্রিয়েট করেছি। এই যে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি কোন শিটে আছি, আমার ইউজার রেজিস্ট্রেশন ফর্মে শিট 1 এ আছি। সো শিট 1 অলরেডি সিলেক্ট করা আছে, এটা দিয়ে দেব। দেন হচ্ছে ডাটা ম্যাচ করার পালা। এখানে আমি ম্যাচ ডাটা টু শিটে ক্লিক করব, দেন রিফ্রেশ দিলাম। আমার এখানে আসলে এক্সেসটা দিয়ে নিতে হবে ফার্স্টে। আমি এডিটর অ্যাক্সেস দিয়ে রাখলাম। ওকে দেন আমি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি। কলাম হেডার, column header to connect the sheet fill out is first row to connect the sheet fill out its first row with column headers. তাহলে আমি আমার ফার্স্ট রোটাকে আসলে ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, তো আমি এটাকে ফার্স্টে নিয়ে গেলাম। আই মিন ফার্স্ট রোটাকে কলাম হেডার দিয়ে ফিল আপ করলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন আমাকে দেখাচ্ছে অপশনগুলো। সো এই ডান পাশে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমার গুগল শিটের কলাম, আর বাম পাশে আমাকে হচ্ছে ফর্মের ইনপুট ফিল্ডগুলো সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এই ফার্স্ট নেম কলামে গুগল শিটের এই কলামগুলোতে আমি আমার যে উইক্স ফর্ম আছে সেই ফর্মের কোন ইনপুটগুলোকে ম্যাচ করাবো, আমি কোন ইনপুটগুলো কোন ফিল্ডে যে স্টোর হবে সেটা আমাকে দিয়ে দিতে হবে। সো এক্স্যাক্টলি সেমই হবে। সো আমার এটা ফার্স্ট নেম, এদিক থেকে ফার্স্ট নেমটা সিলেক্ট করে, ও তার আগে আমার একটা কাজ করতে হবে, আমি ফর্ম নেমটাও অ্যাড করে দিই যাতে করে আমি স্পেসিফিক ফর্মের ডাটাটা পেয়ে যাই। সো আমি এখানে একটা ইনসার্ট 1 কলাম লেফট দিলাম অ্যান্ড এখানে দেব ফর্ম নেম। ওকে দেন এটা আমার ফর্ম নেম অ্যান্ড বাকিগুলো হচ্ছে সেই স্পেসিফিক ফর্মের ডাটা ইনপুটস। ওকে দেন আমি এখানে এটা ক্যান্সেল দিয়ে আবার ম্যাচ ডাটাতে ক্লিক করি, রিফ্রেশ দিই, এই যে আমার ফর্ম নেমটা চলে আসছে। সো আমি এখন ফর্ম নেমটা এখান থেকে সিলেক্ট করে দিই, দেন ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, ইমেল, কোম্পানি নেম, ফোন, how many will attend, how will you join, is this your first time attending, the last question. ওকে তো সব কিছু ঠিক আছে কিনা আবার চেক করে নিতে পারি। ফর্ম নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, ফোন, দেন এগুলো ঠিক আছে, আমি সেভ করি। যে 9 ম্যাচড কলামস, দেন অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পর অ্যাক্টিভেট করে দিই। ওকে আমার সো অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে টেস্ট করার পালা। সো আমি টেস্ট করার জন্য লাইভ সাইটে যাচ্ছি, তার আগে আমি এখান থেকে আরেকবার পাবলিশ দিয়ে নিই। ওকে দেন হচ্ছে আমি এখানে আসলাম, আর এটা হচ্ছে আমার শিট। সো দেখতে পাচ্ছেন শিটটা এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, কোনো ডাটা নেই, শুধু ফিল্ড নেমগুলো আছে। এখন আমি এখানে গিয়ে এই ফর্মটাকে ফিল আপ করি, ফেক ফিলার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। সো এখানে কেভিন বার্টার নামে একটা নেম এন্ট্রি হয়েছে। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম, এই যে আমার সাবমিশনটা হয়ে গিয়েছে, থ্যাঙ্কস ফর রেজিস্টারিং। সো আমি দেখবো এই ডাটাটা এখানে অ্যাড হয়েছে কিনা। ইয়া ডাটাটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো দ্যাট মিনস আমরা সাকসেসফুলি ডাটাগুলো গেট করতে পারছি। সো আমরা আরও 2-3টা দেখতে পারি। ইয়া তার মানে আমরা ঠিকঠাকভাবে ফর্ম ডাটাগুলো গেট করতে পারছি। সো এটাই ছিল ফুল প্রসেস। সো এভাবে করে আমরা ইউএক্সের ফর্ম ডাটাগুলো ইজিলি এক্সেল শিটে কালেক্ট করতে পারি। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।